বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো টুকরো টুকরো কিছু কাপড় যেগুলো আমাদের আর কাজে লাগে না, তো সেই কাপড়ের টুকরোগুলো দিয়েই আজকে একটা খুব কাজের জিনিস বানাবো। তো এখন শীতকালে কিন্তু এই জিনিসটা খুবই কাজে আসবে সবার। তো চলো বন্ধুরা, এবার তোমরা শিখে নাও যে কিভাবে আমি এই জিনিসটা বানাচ্ছি। প্রথমেই দেখো, আমি এখানে এই রকম অনেকগুলো কিন্তু বাদ দেওয়া কাপড়ের টুকরো নিয়েছি। তো এই টুকরোগুলো থেকে কি করতে হবে না, আমাকে একটা মাপ করে কাটিং করে নিতে হবে। তো আমি এখানে চার কোণা এই রকম মাপ করে কাটিং করে নিয়েছি। তো সেটার মাপ অনুযায়ী সমস্ত টুকরো থেকে কাটিং করে নেব। তো প্রত্যেকটা টুকরো একই মাপের আমাকে রাখতে হবে। তো এইভাবে করেই আমি সব টুকরোগুলো একটা একটা করে কেটে রেডি করে নেব। তো এখানে আমি আগে থেকেই কেটে অনেকগুলো রেডি করে নিয়েছি। তো এগুলো এবার কি করতে হবে চলো দেখো। দেখো, এখানে আমি এই টুকরোগুলো একটা একটা করে ইস্ত্রি দিয়ে প্রেস করে নেব। তো এগুলো যেহেতু আমার ছোট ছোট টুকরো হয়ে আছে, তো এগুলো অনেকটা ভাঁজও হয়ে গেছে। তো আমি কি করব না, একটু করে প্রেস করে নিয়ে সুন্দর করে দেখো আমি এইভাবে করে শার্ট করে করে রেখে দেব, কারণ আমার জিনিসটা বানাতে তাহলে খুব কিন্তু সুবিধা হবে। তাই আমি ছোট ছোট টুকরোগুলো সব আমি এই প্রেস করে রেখেছি। তো এবার চলো কিভাবে বানাবো দেখো। এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু আমি এই টুকরোগুলোকে সাজিয়ে নেব। তো প্রথমেই দেখো আমি এই রকম করে সাজাবো যাতে একটু দেখতে ভালো লাগে। তো এইরকম কালার ম্যাচিং করে একটু দেখো সাজিয়ে নিচ্ছি। এইরকম টুকরো টুকরোগুলো একদিকে করছি, আর এই কালারগুলো দেখো একটু আমি যতটা মানে পারছি সেই মতো করে সাজাচ্ছি। তো এইভাবে করে পুরোটাই আমি দেখো এইভাবে যতগুলো দিয়ে বানাবো সব কটাই সেট করে নেব। তো এরকম করে রেখে আমি আগে কিন্তু দেখে নিচ্ছি কোনটার সাথে কোনটা আমাকে জুড়তে হবে। তো দেখো এবার কি করব না, এবার আমি যেরকম করে সাজিয়েছি আমি সেইভাবে করে দেখো একটা লাইন গুছিয়ে দেখো এইভাবে সেটিং করে নিচ্ছি, কারণ যখন আমি সেলাই করব যাতে আমার উল্টো পাল্টা না হয়ে যায় সেইভাবেই কিন্তু আমি পরপর সাজিয়ে সেটিং করে রেখে দিচ্ছি। তো এইভাবে করেই আমি কিন্তু লাইনগুলো জুড়ে সেটিং করব। তো এই জন্য আমি এইভাবে পরপর সাজিয়ে সাজিয়ে দেখো এক জায়গায় করে রেখে দিলাম। তো চলো এবার এগুলোকে জুড়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার সবগুলো কিন্তু আমি জুড়ে এনেছি। তো জুড়ে এনে দেখো এইভাবে করে লাইন দিয়ে দিয়ে সুন্দর করে দেখো আমি এইভাবে রেখে দিলাম। তো এইভাবে রেখে এবার কি করব না, ফিতে দিয়ে আমি এই দিকের লম্বাটা আর চওড়াটা পুরোটাই মেপে নেব। তো এই মেপে নিয়ে এবার আমাকে কিন্তু এই মাপ অনুযায়ী একটা কাপড় নিতে হবে। তো এখানে দেখো আমি এই যে কাটিংয়ের টুকরো থেকে আরও দুটো কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের টুকরোটা আমি এইভাবে মিডিল দিয়ে জুড়ে দেব। তো এই লম্বায় আমি রেখে এবার যে মাপটা আমি পেয়েছিলাম তার থেকে চারিদিকে 1 ইঞ্চি মতো করে বাড়িয়ে রেখেই মাপ নেব। তো একটা সাইড যদি ছোট হয়ে যায় সেদিকে একটু জুড়ে দেব কাপড়। তো এইভাবে করেই দেখো আমি কিন্তু চারকোনা শেপ দিয়ে একটা দেখো ড্রয়িং আঁকছি। তো এই ড্রয়িং অনুযায়ী আমাকে এই কাপড়টা কেটে নিতে হবে, কারণ ওই যে আমি কাপড়গুলো জুড়ে তৈরি করেছিলাম ওটার সাথে এটা আমাকে জুড়ে সেটিং করতে হবে। তো চলো এবার কিভাবে সেটিং করব সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি যে এই কাপড়টার সাথে এই কাপড়টা জুড়লে আমার ঠিক হবে কি না।
তো দেখো দুই সাইডে আমার কাপড় একটু বেশি করেই রাখা আছে, আর এই সাইডটা একটু কম পড়েছে, তো আমি ওখানে জুড়ে ঠিক করে মেকআপ করে দেব। তো একটু করে কাপড় কেটে জুড়ে নিলেই হয়ে যাবে। এবার দেখো কিভাবে সেলাই করব। তো এবার আমি কিন্তু এই যে এর মিডিল দিয়ে সেলাই দেব। এই কাপড়টার ওপরে কাপড়টা আগে রাখবো, রেখে আমি যে কাটিংয়ের টুকরোগুলো জুড়েছিলাম, তো ওই টুকরোর ওপর দিয়ে দেখো সুন্দর করে এখান থেকে কিন্তু এই যে লাইন বরাবর দেখো আমি সেলাই করে দেব। তো প্রত্যেকটা লাইনেই কিন্তু আমি সেলাই দেব, তাহলে কিন্তু এই কাপড়টা কিন্তু সুন্দরও লাগবে দেখতে, আর এটা একটু মজবুত হয়ে যাবে। তো চলো এইভাবে করে পুরোটাই আমি সেলাই করে নেব। এবার আমি কি করব দেখো না, এবার চারিকোলে যে এক্সট্রা সিট রেখেছিলাম, তো ওই সিটগুলো মুড়ে দিয়ে সুন্দর করে দেখো আমি এইভাবে করে দেখো সেলাই করব। তো সেলাইটা করে কোণাটা কিন্তু আমাকে সুন্দর করে মুড়তে হবে, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তো এইভাবে করে আমি চারিকোল দিয়ে সেলাই করে সেটিং করে নেব। তো চারিকোলটা বিটের মতো হয়ে যাবে, আর ডিজাইনটাও সুন্দর লাগবে দেখতে। এইভাবে আমি এই যে দেখো পুরোটাই রেডি করে নেব। তো এটা আমি কি কাজে ব্যবহার করব সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। তো পুরনো বন্ধু যারা আছো তাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো এই রকম অনেক কিন্তু আমি হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তো পুরো জিনিসটা আমার এই রকম একটা লুক এসেছে। তো এটা কিন্তু আমি কি কাজে ব্যবহার করব এবার দেখাবো। তো চলো, এই যে এই চেয়ারে আমি কিন্তু এটা পেতে দেব, কারণ হচ্ছে খুবই কিন্তু এখন ঠান্ডা লাগে এই চেয়ারে বসতে। তো এই চেয়ারের উপরে কভার হিসাবে আমি এটা বানিয়ে ফেললাম। তো ছোট ছোট টুকরো কাপড়গুলো আমার কাজেও লেগে গেল, আর একটা সুন্দর ডিজাইনের জিনিস কিন্তু আমি তৈরি করে ফেললাম। এই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করলাম, যাতে তোমাদের কোনো কাজে যদি আসে তোমরাও বানিয়ে নিয়ে এইভাবে ব্যবহার করো। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা ভিডিওর সাথে।